32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি কি আবার বাতিল হতে চলেছে? সুপ্রিম কোর্টে নতুন মোড়। নমস্কার, আপনারা দেখছেন বাংলা খবর। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে। আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে প্রায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ। অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন যে 32,000 চাকরি বাতিল হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে আদালতে কি চলছে, সত্যিটা কি? আজ আমরা নির্ভুল তথ্য এবং আইনি যুক্তিসহ পুরো বিষয়টি বিশ্লেষণ করব। প্রথমে পুরো ঘটনা বুঝে নেওয়া যাক। 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে 2016-17 সালে প্রায় 32,000 শিক্ষক নিয়োগ করা হয়। পরে অভিযোগ ওঠে যে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং কিছু অযোগ্য বা কম নম্বর পাওয়া প্রার্থী চাকরি পেয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে মামলা যায় কলকাতা হাইকোর্টে। এরপর 2023 সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি বড় রায় দেন। তিনি প্রায় 32,000 শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দেন এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় কথার বলেন। তার পর্যবেক্ষণ ছিল যে নিয়োগে অনিয়মের অভিযোগ যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। কিন্তু এখানে গল্প শেষ হয়নি। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ও প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে যায়। দীর্ঘ শুনানির পর 2025 সালের ডিসেম্বরে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে একক বেঞ্চের সেই চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দেয়। ডিভিশন বেঞ্চের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ছিল সব 32,000 শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ পাওয়া যায়নি। আদালত জানায়, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও পুরো নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত বলে ঘোষণা করার মতো প্রমাণ নেই। আদালত আরও বলে, প্রায় 9 বছর চাকরি করার পর একসঙ্গে এত শিক্ষকের চাকরি কেড়ে নিলে তাদের পরিবার ও শিক্ষা ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব পড়বে। তাই নির্দোষ শিক্ষকদের শাস্তি দেওয়া উচিত নয়। সিবিআই তদন্তে নির্দিষ্ট প্রার্থীর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে এলেও আদালত জানায় যে গোটা 32,000 নিয়োগে সিস্টেমিক চ্যাটিং বা সর্বত্র দুর্নীতির প্রমাণ মেলেনি। তাহলে এখন নতুন খবর কোথায়? নতুন মোড় এসেছে 2026 সালে। ডিভিশন বেঞ্চের রায়ে অসন্তুষ্ট কিছু চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে স্পেশালি লেআপ পিটিশন বা এসএলপি দায়ের করেছেন। তারা দাবি করেছেন, নিয়োগে অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও মানবিকতায় যুক্তিতে চাকরি বহাল রাখা হয়েছে এবং বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মুহূর্তে 32,000 শিক্ষকের চাকরি বাতিল হয়নি। বর্তমানে ডিভিশন বেঞ্চের রায় কার্যকর রয়েছে এবং শিক্ষকেরা চাকরিতে বহাল আছেন। সুপ্রিম কোর্ট এখনও কোনো চূড়ান্ত রায় দেননি। মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে কি হতে পারে? আইন বিশেষজ্ঞের মতে সুপ্রিম কোর্ট কয়েকটি বিষয় খতিয়ে দেখতে পারেন। প্রথমত, পুরো নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি প্রমাণিত হয়েছে কিনা। দ্বিতীয়ত, যোগ্য প্রার্থীরা অন্যায়ভাবে বঞ্চিত হয়েছেন কিনা। তৃতীয়ত, দীর্ঘদিন চাকরি করা শিক্ষকদের স্বার্থ এবং শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা কতটা গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য হলো, 2023 সালে চাকরি বাতিলের নির্দেশ এসেছিল। 2025 সালে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ বাতিল করে বর্তমানে চাকরি বহাল রয়েছে। 2026 সালে বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছেছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। তাই কোনো গুজবে কান না দিয়ে আদালতের চূড়ান্ত রায়ের দিকে নজর রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের মতে সুপ্রিম কোর্ট কী রায় দিতে পারে কমেন্টে অবশ্যই জানান। ধন্যবাদ, ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী বড় আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।